এখনো কেউ কেউ ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বড় থ্রেট মনে করে। যখন আমরা বলছি যে 5 আগস্টের পরে আপনারা এরকম জুলুম নির্যাতন চালিয়েন না, মানুষকে পাথর মেরে হত্যা করিয়েন না, এগুলা নিয়ে কর্মসূচি পালন করি, তখন আমাদেরকে বলে তোমরা রাজাকার, তোমরা আলবদর, তোমরা আশাস, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা গণহত্যাকারী। অথচ 20 বছর তাদের সাথে ছিলাম, তখন তাদের এগুলো হুঁশ ছিল না। আমরা গণহত্যাকারী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার। তখন আমরা তুলসী পাতা ছিলাম, দুধে দোয়া তুলসী পাতা ছিলাম। বলছে আমাদের ভিতরে কোনো রাজাকার নাই, যে মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এরকম রাজাকারের তালিকার মধ্যে নাই। একই মুখে আবার বলতেছে এরা নাকি গণহত্যাকারী, রাজাকার। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে, এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই। এটা লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমাদের নেতাকর্মীকে আমরা হত্যা করছি, তোমরা কথা বলার কি? নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করছে। আপনারা দেখছেন যে 10 মাসে এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে, গত 10 মাসে 756টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছে 117 জন, আহত হয়েছে প্রায় 6000-এর অধিক। আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন, প্রথম আলো, এরপরে আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেইনস্ট্রিম পত্রিকা রিপোর্ট করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত 10 মাসে ঘটেছে, 117 জন হত্যাকাণ্ডের ঘটনা, তার প্রায় 60 থেকে 70% হচ্ছে আন্তঃকোন্দলের সংগঠিত ঘটনা। রাজনৈতিকভাবে আন্তঃকোন্দল হয়ে নিজেরা নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। পার্টিকুলার একটা রাজনৈতিক দল 209 জনকে ইতিমধ্যেই আন্তঃকোন্দলে হত্যার ঘটনাগুলো সংগঠিত করেছে। এগুলোর বিরুদ্ধে আমরা তো কথা বলেছি যে না, এই হত্যাকাণ্ডগুলো তো হত্যাকাণ্ড, এগুলোও তো মানবাধিকার লঙ্ঘন, এগুলোও তো কোনো মায়ের সন্তান, এগুলোই তো কোনো বাবার মানে পরিবারের কোনো সন্তানের বাবা। সুতরাং সকল প্রকার হত্যাযজ্ঞ এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এগুলো কেন আমরা বলি? কেন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়া হচ্ছে? স্বাধীন বাংলাদেশে সে ব্যবসা করতে পারবে না, সে বিল্ডিং তৈরি করতে পারবে না, তার বৈধ আয় করতে পারবে না, এগুলো করলেই তাকে চাঁদা দিতে হবে। এর বিরুদ্ধে কেন আমরা কথা বলছি? এজন্য আমাদেরকে এখন রাজাকার আবার শুনতে হবে। তা আমাদের এগুলো নিয়ে খুব বেশি কষ্ট নাই, কারণ ওই যে বলে না, জন্ম থেকেই জ্বলছি। আমাদের এগুলো শোনার জন্যই আমরা শুনতে শুনতে ধাতস্থ হয়ে গেছি। আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যে টোনে কথা বলেছে, এখনো আর একটা জায়গা থেকে একই টোনে আমরা কথা শুনতে পাই। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, এগুলো বন্ধ করা উচিত। আমাদের এগুলো বন্ধ করা উচিত। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কিছুদিন আগেই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল। এইটা কেন জীবন দিয়েছিল? কেন মানুষের মধ্যে এই ক্ষোভটা জন্মেছিল? সেখানে শুধু ছাত্ররা তো নেতৃত্ব দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তো শহীদ হয় নাই এই জুলাই আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ দেখাতে পারবেন? আন্দোলনের নেতৃত্ব তো তারা দিয়েছিল, আন্দোলনের মেকানিজম তারা তৈরি করেছিল। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা বলেছিল কালকে এই কর্মসূচি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনো ছাত্রকে হলে থাকতে দেওয়া হয় নাই, তাদের উপরে শারীরিক